200 300 মিনিট আর বেশি হইতে পারে, এরকম মিনিট হয়ে যাবে, 300 400 মিনিট হয়ে যেতে পারে, মানে পাওয়ার সেকশনের টোটাল ক্লাসে। পার সেকশন নাকি একটা হ্যাঁ, পার সেকশন, টোটাল তাই পাওয়ার না? সেকশন, শুধু পাওয়ার সেকশনের ক্লাসেই মনে করেন যে 300 400 মিনিট হয়ে যাবে ক্লাস, ফুল আচ্ছা। পাওয়ার সেকশন। হুম। আর বেশি হইতে পারে, আনুমানিক বললাম আর কি, 300 400 মিনিট। তো এখান থেকে আমাদের, এটা তো স্কিমেটিক, তারপরে এখান থেকে লেআউট আছে, লেআউট ওপেন করবো। আর নেটওয়ার্ক যে আছে, নেটওয়ার্ক 600 700 মিনিট হইতে পারে। তা নেটওয়ার্কিং ক্লাস কি সবচেয়ে বড় নাকি? আর নেটওয়ার্ক হচ্ছে পাওয়ার থেকে বড়, নেটওয়ার্ক সেকশন। আর নেটওয়ার্কের আচ্ছা। ভিতরে অনেক আইসি আছে। পাওয়ার সেকশন কয়টা আছে? সিপিইউ, পাওয়ার, ইএমএমসি বা ইউপিএস বা র্যাম, এগুলি আছে। চার্জিং আইসি আছে। আর নেটওয়ার্কের মধ্যে অসংখ্য আইসি লাগানো আছে, ফিল্টার টিল্টার অভাব নেই। কিন্তু কল ফাইভ জির আইসা মধ্যে, কিন্তু 5G মধ্যে শর্টকাট করে ফেলছে আর কি। সেটা পরে আচ্ছা। ডিসকাস করবো যে কিরকম হয়ে থাকে। তো আমাদের এখান থেকে হচ্ছে চার্জিং আইসি U5001, কপি করবো এটা। কপি করার পরে এখানে করব পেস্ট, আর নেক্সট। নেক্সট করলে এটা হয়েছে আমাদের চার্জিং আইসি। আগে পরে যা করছি পুরাটাই ব্যতিক্রম, কিছু কিছু মিলবে, আর পুরাটাই ব্যতিক্রম হবে এখানে। তো একজনের যে প্রসেসর আছে, এর যে চার্জিং সেকশন হয়ে থাকে, ওয়ালকম, মিডিয়াটেক, মিডিয়াটেক এসপিডি থেকে ডিফারেন্ট, ডিফারেন্ট ওয়েতে কাজ করে। তো আমাদের এখান থেকে, এই যে এখানে লেখা আছে কি, বিভাস 5 ভোল্টেজ ওবিপি। তো এই ভোল্টেজ যে আছে, এই ভোল্টেজ আমাদের যদি ওবিপি আইসি আছে, ওবিপি আইসি থেকে আউটপুট হচ্ছে এটা। এই পাশে লেখা আছে কি, বিভাস আইএফ হুম। কি 5 ভোল্টেজ জানো 0। তো আইএফ তো আমাদের কানেক্টর, চার্জিং কানেক্টর। তো চার্জিং কানেক্টর থেকে আমাদের 5 ভোল্টেজ আউটপুট হচ্ছে। আউটপুট হওয়ার পরে আমাদের এই যে আইসি আছে, এই আইসির B3 C2 C3 বলের মধ্যে ইনপুট হচ্ছে। আর A1 যে বল আছে, এটা হচ্ছে আমাদের কন্ট্রোল। মানে A1 বল কি করেছে, আমাদের পার্মানেন্ট অন করা আছে। এখানে কি করছে, এটাকে পুল ডাউন করা আছে, এখানে রেজিস্টার দিয়ে এই লাইনটাকে বাবা। অলওয়েজ অন করা আছে। এটা অলওয়েজ পার্মানেন্ট অন করা আছে এআইসি কে। আচ্ছা, দেখি। আর এখানে একটা সার্কিট করা আছে নিচে, এটা হচ্ছে মসফেট। এটা মসফেট লাগানো আছে এখানে। অসহ্য। এই এই অসম। মসফেটটা হচ্ছে আমাদের এন চ্যানেল মসফেট, এটা। তো এই যে মসফেট আছে, এই মসফেটের এখন রোল কি, রোল হচ্ছে যদি আমাদের বিভাস লাইনে কোনো শর্ট সার্কিট হয়ে থাকে, কোনো শর্টিং হয়ে থাকে, তাহলে আমাদের চার্জিং কি করবে, এটা দিয়ে চার্জিংকে স্টপ করে দিবে। মানে চার্জিং যে ইন্ডিকেট আছে, ইন্ডিকেট আসবে না। এখানে লেখা আছে কি, ভয় লাগে। বিভাস ডিসচার্জিং লেখা আছে। এখানে সিপিইউ থেকে আমাদের এই আইসি কে একটা কমান্ড করবে, লজিক হাই করে দেবে এখানে। যখন এখানে লজিক হাই হয়ে যাবে, তখন এই মসফেট যে আছে, মসফেট অ্যাক্টিভ হয়ে যাবে এবং চার্জিং হয়ে যাবে কি, স্টপ। কখন স্টপ হবে, যখন বিভাসে শর্টিং হবে, তখন, তখন সিপিইউ এটাকে অ্যাক্টিভ করবে, না হলে না। তো আমাদের এখানে যখন ভোল্টেজ ইনপুট হবে, এরপরে এখান থেকে A2 A3 আর B2 থেকে 5 ভোল্টেজ আউটপুট হবে, বিভাস 5 ভোল্টেজ ওবিপি, এখান থেকে আউটপুট হবে 5 ভোল্টেজ। এই 5 ভোল্টেজ আমাদের যে চার্জিং আইসি আছে, চার্জিং আইসির মধ্যে ইনপুট হবে এখানে। J6, বলতে J7, আমাকে অল্প দিবি। K6, দেখো। K7 কাবাব। আর হচ্ছে C10 নাম্বার বলের মধ্যে। চেক করবো কোথায়, এখানে একটা কয়েল আছে, L5007, আর 2টা ক্যাপাসিটি আছে এখানে। তো চেক করলে যে কোনো জায়গায় চেক করতে পারি, কয়েলে চেক করতে পারি বা ক্যাপাসিটি চেক করতে পারি।
এই ক্যাপাসিটার চেক করলে হবে কি, আবার কয়েল সহ চেক হয়ে যাবে। এই কয়েল আর চেক করার কোনো প্রয়োজন নেই, কয়েল আর চেক করতে হবে না আপনাকে। তো আমাদের এখান থেকে এখানে আসবো, এবার এখানে করবো নেক্সট। নেক্সট করলে এটা হচ্ছে ক্যাপাসিটার এখানে। এই ক্যাপাসিটার ভোল্টেজ চেক করলে তার তার লাগিয়ে 5 ভোল্টেজ পাবো এখানে, যা আমরা আগে পরে অনেক পড়ছি এগুলি। যদি এখানে 5 ভোল্টেজ আসে তাহলে আমাদের যে চার্জিং আইসি আছে, চার্জিং আইসির যে ইনপুট ভোল্টেজ আছে ওইটা ওকে আছে, এর মানে চার্জিং এর ফার্স্ট স্টেপ ওকে। সেকেন্ড স্টেপ, সেকেন্ড স্টেপের মধ্যে আমরা আগে পড়ছিলাম কি, পিএমআইডি, ইউএসবি এমআইডি, বিএমআইডি, ঠিক না? এগুলো আগে পড়ছিলাম, কিন্তু এখানে লেখা আছে কি এমআইডি বিপাস, এমআইডি বিপাস লেখা আছে এখানে। তো এটা হচ্ছে আমাদের পিএমআইডি ভোল্টেজ বা বিএমআইডি যে ভোল্টেজ আছে ওইটা, বা ইউএসবি এমআইডি ভোল্টেজ। এই ক্যাপাসিটার চেক করবো এখানে, C5061 কপি করবো এটা। কপি করার পরে লেআউট এখানে এসে করবো পেস্ট, আর নেক্সট। নেক্সট করলে ক্যাপাসিটার কোনটা, ক্যাপাসিটার হচ্ছে এটা C5061। এই ক্যাপাসিটার যদি ভোল্টেজ চেক করি তাহলে এখানে ভোল্টেজ পাবো 5 ভোল্টেজ। যদি এখানে 5 ভোল্টেজ আসে তাহলে আমাদের সেকেন্ড স্টেপ ওকে আছে। থার্ড স্টেপ, থার্ড স্টেপে নিচে আসবো একটু, এখানে এখানে লেখা আছে কি ইউএসবি এলটিও, এটা পরে দেখবো ইউএসবি এলটিও এটা রোল কি। এখানে আছে আমাদের 4 নম্বর হচ্ছে এটা, লেখা আছে অ্যালেক্স। তো স্যামসাং এ অ্যালেক্সই লেখা থাকে, যেটা সুইচিং পিন হয়ে থাকে। আমরা আগে পড়ছিলাম না বিআইডব্লিউ চার্জিং, মানে ভোল্টেজ সুইচিং চার্জিং। আর এখানে লেখা আছে কি বুঝলাম। অ্যালেক্স, অ্যালেক্স আর বিআইডব্লিউ, মানে বিআইডব্লিউ লেখা থাকতে পারে বা অ্যালেক্স লেখা লেখা থাকতে পারে। ওইটা হচ্ছে ওআইসির সুইচিং বল, এখানে সুইচিং হবে। আর সুইচিং ভোল্টেজ আমাদের এখানে কয়েল আছে, এটা হচ্ছে বিপিএইচ পাওয়ার কয়েল। এই যে কয়েল আছে এই কয়েলের ভ্যালু হবে হচ্ছে 1 মাইক্রোহেনরি, 1 ইউএস, 1 মাইক্রোহেনরি। এই 1 মাইক্রোহেনরি কয়েল দিয়ে আমাদের মানে বি সিস্টেম যে ভোল্টেজ আছে মানে বিপিএইচ পাওয়ার, ওই পাওয়ার আউটপুট হবে। বাট স্যামসাং এ নাম হবে কি বিভ্যাট সিস্টেম, বা শুধু বিভ্যাট লেখা থাকবে এখানে। মানে ব্যাটারি কানেক্টর বিভ্যাট, এবং চার্জিং আইসি থেকে যে ভোল্টেজ আউটপুট হবে বিপিএইচ পাওয়ার, ওইটাও বিভ্যাট বা বিভ্যাট সিস্টেম, নাম চেঞ্জ হয়ে যায় প্রসেসরের উপরে, নাম চেঞ্জ হয়ে যায়। তো আমাদের এখানে যে ভোল্টেজ আছে ওই ভোল্টেজ পাবো এখানে, এখানে মোটামুটি 3.7 ভোল্টেজ টু ম্যাক্সিমাম 4.2 ভোল্টেজ, এরকম ভোল্টেজ পাবো এখানে। যদি আসে এখানে এই ভোল্টেজ, তাহলে আমাদের বিপিএর যে পাওয়ার আছে ওই পাওয়ার ওকে কন্ডিশন আছে। তো এটা হচ্ছে আমাদের থার্ড স্টেপ, 3 নম্বর। 4 নম্বর যে স্টেপ আছে, 4 নম্বর স্টেপ হচ্ছে এখানে এই যে বুট লেখা আছে এখানে, এটা হচ্ছে আমাদের বুট ক্যাপ। তো বুট ক্যাপ আগে পরে আমরা অনেক পড়ছি, তো এখানেও ঠিক সেম বুট ক্যাপ। 8 ভোল্টেজ পাবো, 8 ভোল্টেজ এই পাশে, আর এই পাশে যা আছে এই পাশে পাবো হচ্ছে ব্যাটারি ভোল্টেজ 4.2 ভোল্টেজ ম্যাক্সিমাম। তো এখন হচ্ছে কি, এখানে যখন বুট ক্যাপ ভিপিএস পাওয়ার তৈরি হয়ে যাবে, এই ভিপিএস পাওয়ারটাই আবার এই আইসির মধ্যে, মানে এখান থেকে আউটপুট হচ্ছে ভিপিএস পাওয়ার। তো ভিপিএস পাওয়ারটা আবার এখান থেকে আমাদের এই যে আইসি আছে এই আইসির মধ্যে এখানে ইনপুট হবে, যেখানে লেখা আছে কি সিস্টেম E1, E2, E3, F1, F2, F3। এখানে যখন ইনপুট হবে এই ভোল্টেজটা আবার এখান থেকে ড্রাইভ হয়ে যাবে এখানে, এখানে লেখা আছে কি চার্জ আউট। আর ব্যাটারি চার্জার যে মানে চার্জিং যে ভোল্টেজ আছে ওই ভোল্টেজ এখান থেকে আউটপুট হবে। ব্যাটারি চার্জ করার জন্য লেখা আছে কি ভোল্টেজ ব্যাটারি, ব্যাটারির জন্য যে ভোল্টেজ প্রয়োজন এই ভোল্টেজ এখান থেকে আউটপুট হবে, এবং এই ভোল্টেজ ডাইরেক্টলি আমাদের ব্যাটারি কানেক্টর যাবে। এরপরে কি হবে, ব্যাটারি চার্জ হবে। এখন হচ্ছে কি চার্জিং ভোল্টেজ আউটপুট হচ্ছে,
চার্জিং ভোল্টেজ থেকে আইসি থেকে আউটপুট হচ্ছে কিন্তু ইন্ডিকেট, ইন্ডিকেট কোথা থেকে আসবে? একজনের মধ্যে ইন্ডিকেট যা আসে ওইটা হয়ে থাকে আমাদের এসি ওকে থেকে, এসি ওকে। এই 5713 আইসি যা আছে, ওই আইসি যেখানে আছে ওই আইসির মধ্যে দুইটা পয়েন্ট থাকে, একটা হয়ে থাকে এসি ওকে, আর একটা আমরা থাকে হয়েছে এন বিপাস ওকে। এন বিপাস ওকে যে লাইন আছে এইটা এক লাইন হয়ে থাকে, আর একটা হয়ে থাকে এসি ওকে, বাট এখানে কিন্তু এসি ওকে কোথাও লেখা নাই এসির ভিতরে। আপনি যদি ভালো করে দেখেন এখানে কিন্তু কোথাও লেখা নাই এসি ওকে, লেখা নাই এখানে কোথাও এসি ওকে। তো ইউএসবি যে এলডিও ভোল্টেজটা আছে, এপি ইউএসবি বিভাস 4.9, এইটাই হয়েছে আমাদের এসি ওকে ভোল্টেজ। তো আমি তো বলে দিলাম যে এটা এসি ওকে, তো আপনাদেরকেও কনফার্ম করে যে এটা এসি ওকে ভোল্টেজ কিনা। তো এটা এখান থেকে কপি করব, কপি করার পরে এখানে করব নেক্সট। নেক্সট করলে এখানে একটা রেজিস্টার আছে, এই রেজিস্টার 1K রেজিস্টার। এই রেজিস্টার দিয়ে আমাদের এই যে আইসি আছে এটা পাওয়ার আইসি, পাওয়ার আইসির ES5 নাম্বার বলের মধ্যে কি লেখা আছে? এসি ওকে। এসি ওকে মানে হচ্ছে অ্যাডাপ্টার কারেন্ট ওকে, অ্যাডাপ্টার কারেন্ট ওকে। আর আমি যখন চার্জার কানেক্ট করবো, চার্জার কানেক্ট করলেই আমাদের পাওয়ার মানে চার্জিং আইসি থেকে এপি বিভাগ ইউএসবি বিভাগ 4.9 এই ভোল্টেজ আউটপুট হবে, এবং 1K রেজিস্টার দিয়ে ডাইরেক্টলি এই আইসির মধ্যে ইনপুট হবে। ইনপুট হইলেই চার্জার কি হবে? ডিটেক্ট হবে, মানে চার্জিং লোগো আসবে, নাহলে চার্জিং লোগো টোগো ওটা কিছু আসবে না ফোনের মধ্যে। এইটা হচ্ছে একজন আছে সিস্টেম, মানে এখান থেকে আসে যে কোনো, আপনি একজন প্রসেসর যদি কাজ করেন চার্জিং পট আসে এবং চার্জিং যদি ডিটেক্ট না হয়, তাহলে আপনাকে ফার্স্টে এসি ওকে যে লাইন আছে ওইটা চেক করতে হবে। এই এসি ওকে লাইন কাজ করেছে, আমরা যখন মোবাইল সুইচ অফ করে চার্জার লাগাই, সুইচ অফ কন্ডিশনে চার্জ হয়ে থাকে, চার্জিং লোক আসে এসি ওকে লাইনের মাধ্যমে আসে। এসি ওকে যদি ফল্ট হয়ে যায় তাহলে সুইচ অফ কন্ডিশনে চার্জিং লোগোটুকু আসবে না, শুধু অন করে চার্জার লাগালেই চার্জ হবে, কারণ অন কন্ডিশনে অন্য লাইনে কাজ করে, অন্য লাইন হয়ে থাকে সেখানে। আর অফ কন্ডিশনে আমাদের এসি ওকে লাইন কাজ করে। তো এইটা হয়েছে আমাদের এসি ওকে। আর একটা ভোল্টেজ আছে এখানে, এই ভোল্টেজ এটা এন ভিভাস ওকে। তো এই লাইন কিভাবে কাজ করে? এই লাইনে কাজ করে হচ্ছে লজিক হাই টু লো। যদি চার্জার না লাগাই তো লজিক হাই থাকবে এখানে, চার্জার লাগাইলে লজিক লো। এখানে কি করা আছে? এখানে একটা বিভ্যাট সিস্টেম ভোল্টেজ দেওয়া আছে, মানে বিপেজ পাওয়ার থেকে এখানে একটা রেজিস্টার আছে, 100K রেজিস্টার আছে এখানে। 100K রেজিস্টার দিয়ে এই লাইনটাকে পুল আপ করে রাখছে এখানে, এন বিভাস ওকে লাইনটা। পুল আপ কতক্ষণ থাকবে? যতক্ষণ চার্জার না লাগাবো ততক্ষণ এখানে লজিক হাই থাকবে, মানে ব্যাটারি ভোল্টেজ থাকবে এখানে 3.7 ভোল্টেজ, এখানে 3.7, এখানেও 3.7, এই পাশে তো 3.7 থাকবেই কম্পালসারি, থ্রি পয়েন্ট দাদা সেভেন এই লাইনটা আবার একটু রিপিট করেন। তো এই যে লাইন আছে এই লাইন আমাদের লজিক হাই টু লো, মানে হাই কতক্ষণ থাকবে এখানে? যদি ব্যাটারি লাগানো থাকে, চার্জার না লাগাই, বা মোবাইল অন করা আছে চার্জার লাগানো নেই, তাহলে এই লাইনের মধ্যে 3.7 ভোল্টেজ থাকবে পার্মানেন্ট, 3.7, 3.7। চার্জার ছাড়া চেক করলে এই রেজিস্টারের দুই পাশেই 3.7 ভোল্টেজ সব। চার্জার লাগাইলে, যখন আমি চার্জার কানেক্ট করবো, এখন অন করে লাগান বা অফ করে লাগান যে কোনো কন্ডিশনে, চার্জার লাগাইলে আমাদের এই যে লাইন আছে এন প্লাস ওকে, এটা গ্রাউন্ড হয়ে যাবে, জিএনডি গ্রাউন্ড। দাদা এটা যখন এখানে গ্রাউন্ড, এই যে এই যে এনবিবাস, এই এনবিবাস এর ফুল ফর্ম কি? এটা হচ্ছে একটা প্রশ্ন। আর একটা সেটা গ্রাউন্ড আসলে হবে কিভাবে? এন বিভাস হচ্ছে নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ হবে এটা এখানটা। আচ্ছা, এটা বুঝতে পারছি, বিভাস কিন্তু ওই ওকে যে গ্রাউন্ডটা হবে কিভাবে? হবে আইসির মাধ্যমে হবে, চার্জিং আইসি, চার্জিং আইসির মাধ্যমে এটা। আচ্ছা, এআইসি গ্রাউন্ড করে দিবে এটা? হ্যাঁ এই আইসি গ্রাউন্ড করে দেবে লাইনটা। তারপরে যখন চার্জার ভোল্টেজ আইসির মধ্যে ইনপুট হবে, তখন এর সাথে সাথেই এই লাইনটা গ্রাউন্ড হয়ে যাবে, এন বিভাস যে ওকে লাইন আছে এটা।
এটা এই ভোল্টেজ যে আছে মানে যে নেগেটিভ যে ট্রিগার আছে এই ট্রিগার ডাইরেক্টলি আমাদের যে পাওয়ার আইসি আছে পাওয়ার আইসির মধ্যে ইনপুট হবে, যে পাওয়ার আইসি এখানে D5 নাম্বার বলবে। এটা হচ্ছে বিভাজ ভোল্টেজ ওকে কিনা, চার্জিং আইসি ইনপুট হয়েছে কিনা, তার মাধ্যমে ইআইসি ইনফরমেশন নেবে। নেগেটিভ কমান্ড নিলেই বোঝা যাবে ইআইসি যে ফোনের মধ্যে চার্জার লাগানো আছে, তখনই আমাদের ডিসপ্লেতে চার্জিং লোগো আসবে, নাহলে আসবে না চার্জিং লোগো। এক তো এনবিবাস ওকে, আর একটা হচ্ছে এসি ওকে, এই দুটো ওকে থাকলেই চার্জিং লোগো আসবে, নাহলে না, চার্জিং লোগো আসবে না। শুধু অন করে লাগালে চার্জ হবে, অফ করে লাগালে চার্জিং টার্জিং হবে না ফোনে। এইটা হয়ে গেছে, তো আমাদের ইন্ডিকেটর হয়ে গেল এখানে। এরপরে এখানে একটা লাইন আছে আনচার্জিং এন, এটাও বলছে কি আনচার্জিং, এইটাও নেগেটিভ হবে এখানে। কখন নেগেটিভ হবে? যখন চার্জার কানেক্ট করব তখন। এই লাইন প্রসেসর থেকে কানেক্টেড আছে, আমি দেখাই, সিপিইউ থেকে কানেক্টেড। নেক্সট করবে এখান থেকে, নেক্সট করলে এই যে সিপিইউর F9 নাম্বার বলের সাথে কানেক্টেড আছে এটা, F9। তো এটা যখন আমি চার্জার কানেক্ট করবো, চার্জার লাগালে গ্রাউন্ড হবে, আর যদি চার্জার না লাগাই তাহলে এখানে টিপি আছে, টিপি টিপি 5004। এখানে ফুল টেস্টিং করলে একা রিডিং পাবো, মোটামুটি ধরেন 500 সামথিং একা রিডিং আসবে। যখন চার্জার কানেক্ট করবো তখন এই লাইন গ্রাউন্ড হয়ে যাবে, তখন এই যে আইসি আছে আইসি অ্যাক্টিভ হবে, মানে আইসি অন হবে চার্জিং এর জন্য। তখনই আপনার যে মোবাইল আছে মোবাইল চার্জ হবে, না এলে ফোনে কি হবে, ফেক চার্জিং হবে, কোনো এমপি নেবে না চার্জারে, জিরো জিরো একদম টোটালি। আবার অন করেন, চার্জ শেষ হয়ে গেছে এটার, দেখি 1 মিনিট আছে, বন্ধ হয়ে যাবে এখন।